তাদেরকে বিচারের আওতায় আনেন। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, এবং এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আছি। সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। যেমন চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল। তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, মানে সম্পৃক্ততা পেলে। এটা কিন্তু এন্ড না। চানখারপুর এলাকার একটা সার্টেন টাইমের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র তার চার্জশিট। ওই এলাকায় আরও যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলো আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সেখানে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট আবার কাটবে। সেটাকে আলাদা মামলায় আসবে নাকি এই মামলায়? না, আলাদা মামলায় আসবে, আলাদা মামলা। এবং আপনাদেরকে আমি এটা বলে দিতে চাই, আপনারা আমাদের স্বাভাবিক আমাদের যে ধারণা যে একটা এফআইআর এর মধ্যে আবার নতুন করে কিভাবে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কিন্তু আমাদের কোনো আইনগত বাধা নেই। যে কয়েকজনকে সম্পৃক্ত পেয়ে আমি চার্জশিট দাখিল করলাম, এর বাইরে যত ঘটনা থাকবে আলাদাভাবে চার্জশিট দাখিল হতে আইনগত কোনো বাধা নেই।